হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা যেটা আমরা লজ অফ মোশন চ্যাপ্টারটা পড়ছিলাম, তো সেই লজ অফ মোশনের যে ফ্রি বডি ডায়াগ্রামের এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। তো এই পার্টে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন যখন থাকছে, অর্থাৎ ইনক্লাইন্ড প্লেনের উপরে বা বাংলায় বললে যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে নততল। তো নততলের উপরে যখন কোনো একটা বডিকে রাখা থাকবে তাহলে সেই বডির জন্য মোশনটা কীরকম আসবে, এবং বডিটা যদি বলা হয় যে কোনো একটা মোশন নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো ইনক্লাইন্ড প্লেনের উপরে যদি দুটো প্লেনের উপরে যদি দুদিকে দুটো বডি থাকে সেখানে কীরকম হবে, যেটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। তো তার ক্ষেত্রে মোশন কীরকম হবে, তো সেই সমস্ত টপিক নিয়ে এই পার্টে আমাদের ডিসকাস করা হবে। তো বেসিক্যালি এই পার্টটাতে আমরা শুধুমাত্র ইনক্লাইন্ড প্লেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে যেটা বলতে চাইছে, আমরা নর্মালি ফ্রি বডি ডায়াগ্রাম প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম কিসের উপরে হয়, যে ব্লক ওভার ব্লক, একটা ব্লকের উপরে আরেকটা ব্লক রেখে দিয়েছিলাম, কিংবা আমরা কি করেছিলাম না একটা সিম্পল আমরা এরকম দেখেছিলাম যে এম যখন কোনো একটা মাসের বডি থাকে, তো এম বডিটার ক্ষেত্রে কি হয়ে থাকে, তার ওয়েটটা সবসময় নিচের দিকে কাজ করে, সেটা হচ্ছে W = mg। আর যে সারফেসের উপরে রাখা থাকে বডিটাকে, সেই সারফেসটা ওই বডির উপরে একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে, নর্মাল রিয়াকশন। তো আমরা বলে থাকি যে নিট ভার্টিক্যাল আপওয়ার্ড ডাইরেকশনে যে ফোর্স থাকছে আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে যে ফোর্স থাকছে দুটো ইকুয়াল হয়, মানে N = mg বলে থাকি, ঠিক আছে। আর এখন আমরা দেখেছিলাম যে যখন আমাদের বডিটা রেস্টে থাকছে তাহলে F নিট ফোর্স = 0 অ্যাপ্লাই করেছিলাম, আর F নিট ফোর্স = মাস ইন্টু অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই করেছিলাম যখন বডিটা একটা মোশনে থাকছে বা একটা অ্যাক্সিলারেশন নিয়ে যখন মুভ করছে। তো এগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যখন বডিটা সিম্পল এমনি রয়েছে, মানে কোনো একটা নর্মাল প্লেনে রয়েছে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ইনক্লাইন্ড প্লেন। তো ইনক্লাইন্ড প্লেন হলে এক্সপ্রেশনটা কীরকম হবে, তো সেই সম্পর্কিত টপিক দেখবো এবং সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল আমরা এখানে প্র্যাকটিস করব এবং কিছু শর্ট ট্রিক্সও বলবো যে জয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে খুব ইজিলি এগুলোকে সলভ করতে পারবো। তো সেই সম্পর্কেও আমরা এখন এই পার্টে শিখব, ঠিক আছে। তাহলে কি বলছে ফার্স্ট পয়েন্টে, যদি আমরা দেখে থাকি যে ইনক্লাইন্ড প্লেন, তাহলে ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে কীরকম হয় না, ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে, আমি জাস্ট আগে থিওরামটা বলছি, তারপরে আমি ডিটেলস নিউমেরিক্যালে যাব। তাহলে ধরো এরকম একটা ইনক্লাইন্ড প্লেন রয়েছে যেখানে কোনো একটা বডি এইখানে রয়েছে, ঠিক আছে, বডিটা এইভাবে রয়েছে, বডিটা এইভাবে থাকলে নিশ্চয়ই পড়ে যাবে। তো আমরা এখন ফ্রিকশন নিয়ে কোনো রকম আলোচনা করব না, ফ্রিকশনের জন্য আমরা আলাদা একটা চ্যাপ্টার রয়েছে, তখন আমরা ইনক্লাইন্ড প্লেনের উপরে ফ্রিকশনের কি এফেক্ট রয়েছে, তো সেটা আমরা ফ্রিকশন যখন পড়বো তখন ওটা ডিসকাস করব। তো এইখানে আমরা যেটা ডিসকাস করছি, ধরে নিলাম এই মাসটা তো এমনি নর্মালি পড়ে যাওয়া উচিত, ঠিক আছে, কারণ এটা একটা হেলে রয়েছে, একটা অ্যাঙ্গেল করে রয়েছে, সেই অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি থিটা। যদি আমি ধরে নিই যে লেট দ্য ইনক্লিনেশন অ্যাঙ্গেল, কি বললাম, লেট দ্য ইনক্লিনেশন অ্যাঙ্গেল = থিটা। তো এটাকে কি করা হলো না, এইখানে কোনো একটা রিজিড সাপোর্টের সাথে এটা বেঁধে দেওয়া আছে, ঠিক আছে, এক পাশে বেঁধে দেওয়া আছে। তাহলে এখন এই বডির জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে আমার ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হবে, FBD ডায়াগ্রাম আমার কীরকম হবে। তো FBD ডায়াগ্রামের জন্য আমি কি বলেছিলাম না, ওই বডিটাকে, যে বডিটার জন্য আমি FBD ডায়াগ্রাম বানাবো বা ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো, তো সেই বডিটাকে আইসোলেটেড করতে হবে ফ্রম দ্য সারাউন্ডিং, তার চারপাশ থেকে তাকে আইসোলেট করতে হবে, 1 নম্বর পয়েন্টস। সেকেন্ড হচ্ছে আমাকে অবজার্ভ করতে হবে যে টোটাল নিট অ্যামাউন্ট অফ ফোর্স কতটা কাজ করছে অন দ্য বডি, ঠিক আছে। বডি কার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা দেখবো না, বডির উপরে টোটাল কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখতে হবে। সরি, নেক্সট আমরা যেটা দেখবো যে টোটাল যে ফোর্স, ঠিক আছে, মানে F নিট ফোর্সটা কতটা কাজ করছে সেটা আমাদের এখানে অবজার্ভ করতে হবে। তাহলে যখন আমরা এই সিস্টেমটাকে যদি আইসোলেট করতে চাই, তাহলে আমরা ইন জেনারেল এখানে এরকম বলতে পারি যে এটা সাপোজ এখানে একটা টেনশন T এখানে কাজ করছে, বডিটাকে যেহেতু একটা রিজিড সাপোর্ট দিয়ে বাঁধা রয়েছে, তো টেনশনের ডাইরেকশন কি, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, টেনশনের ডাইরেকশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তাহলে এখান থেকে এই দিকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট বা এখান থেকে এই দিকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। তো এখন এম মাসের বডি, তো এই দিকে নিশ্চয়ই তার কাজ করবে কি mg, তার ওয়েটটা কাজ করবে। এখন আমরা এখন অবধি করে এসেছি mg এদিকে কাজ করছে, তার ঠিক অপোজিট ডাইরেকশনে নর্মাল রিয়াকশন, কিন্তু এখানে কি নর্মাল রিয়াকশন এদিকে কাজ করবে, একটু জাস্ট অবজার্ভ করো। নর্মাল রিয়াকশন আমি যখন বলেছিলাম যে নর্মাল যে রিয়াকশন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে,
তো সেই নর্মাল রিয়াকশনটা অবশ্যই পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এই নর্মাল রিয়াকশনকে কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে সারফেসের সাথে। তো আগে আমার সারফেসটা কিরকম ছিল, আমরা যখন নর্মালি ড্র করছিলাম যে এদিকে এমজি সারফেসটা এটাই নর্মাল না, তাহলে এর উপরে অ্যাপ্লাই করছিল, তাহলে এটা নর্মাল ছিল। কিন্তু এখন কি এটা নর্মাল, কেননা সারফেসটা কোনটা, সারফেসটা এইটা, এটা হচ্ছে সারফেস। তো এটা সারফেসের রেসপেক্টে এটা কোনো মতেই নর্মাল নয়। দেখো এখন যদি আমি এটাকে এরকম ভাবে ধরি, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমার এখানে এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রামটা জাস্ট এরকম হয়ে যাবে, যদি একটু ভালো করে অবজার্ভ করো তোমরা, যে এমজি কাজ করছে ভালোই নিচের দিকে, আমার এমজি এখানে কাজ করছে, কিন্তু নর্মাল রিয়াকশনটা কিন্তু আমার এই ডাইরেকশনে কাজ করছে। একটু যদি ভালো করে অবজার্ভ করো, দেখো কেননা নর্মাল রিয়াকশন, কেন আমার বডিটা কিরকম রয়েছে, বডিটা এরকম প্লেনে রয়েছে, এটা ইনক্লাইন্ড প্লেনে রয়েছে। যদি আমরা দেখি বডিটা এরকম ইনক্লাইন্ড প্লেনে রয়েছে, তাহলে এটা দেখো পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, যেটা এখানে নিয়ম যে নর্মাল রিয়াকশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এখানে দেখো নর্মাল রিয়াকশন এন ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হচ্ছে, কিন্তু যদি আমি স্ট্রেট দিতাম তাহলে কি সেটা পারপেন্ডিকুলার হচ্ছে, হচ্ছে না। তাহলে এই ডাইরেকশনে আমার এন কাজ করবে। তো এখন এই ডাইরেকশনে এন কাজ করছে, আমাদের নর্মাল অ্যাক্সিসটা এরকম হয়, যদি আমি এমজি নিচের দিকে হয়, এন ওপর দিকে, এ পাশে বডিটা মুভ করছে, কিন্তু এখানে দেখো যদি ভালো করে অবজার্ভ করি টেনশনটা এরকম ভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই ডাইরেকশনে আমার অ্যাপ্লাই হচ্ছে বলতে পারি টেনশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অ্যাক্সিসটাকে জাস্ট একটু অ্যাক্সিসটা এরকম ভাবতে পারি যে এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, মানে আমার যে এক্স 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 ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ, এই অ্যাক্সিসটা এরকম ভাবে একটু অ্যাঙ্গেল করে আছে। এখন এটা এক্স ড্যাশ এক্স হয়ে গেছে, ওয়াই ওয়াই ড্যাশ হয়ে গেছে। ঠিক আছে, এবার একটু ভালো করে যদি অবজার্ভ করো, এই অ্যাঙ্গেলটাকে বলা হয়েছে থিটা। এই অ্যাঙ্গেলটা কত, থিটা। এইটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। আবার পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তো তাহলে এখন সবগুলো ভুলে যাও, এই ডাইরেকশনে দেখো এই পাশটা আমার এমজি, এমজির সাথে যে অ্যাঙ্গেলটা করে থাকছে সেই কম্পোনেন্টটা কত হয়, এমজি কস থিটা। তো সেটা আমরা ভেক্টরে খুব ভালোভাবে পড়েছি, রিজলিউশন চ্যাপ্টারে, ভেক্টরের রিজলিউশন মানে থার্ড পার্ট অফ ভেক্টর। তোমরা যদি এখানটা বুঝতে না পারো, তোমরা ভেক্টরের ভিডিওটা চেক করতে পারো। তো এখানে দেখো রয়েছে যার সাথে থিটা অ্যাঙ্গেল রয়েছে, আমি আরেকবার বলছি এই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, পুরোটা 90, সো এটা মাস্ট বি থিটা। তাহলে এটা হচ্ছে এমজি কস থিটা, এই ডাইরেকশনে সেটা কত থেকে যাচ্ছে, এমজি সাইন থিটা। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, এফবিডি যদি আমরা বলি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে, আমরা এখান থেকে ক্লিয়ারলি পাচ্ছি যে বডিটা যদি ব্যালেন্সড ভাবে থাকতে চায়, তাহলে আমার এখানে যদি আমি ধরে নিচ্ছি যে কোনো রকম অ্যাক্সেলারেশন নেই, কোনো রকম ফোর্সের কথা বলছি না, শুধু টেনশনাল ফোর্স এখানে থাকছে, কারণ এটা একটা পয়েন্টের সাথে সাপোর্টের সাথে বেঁধে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এই যে এমজি কস থিটা, এমজি কস থিটাকে কে ব্যালেন্স করছে, এন। তাহলে আমার এখানে সিম্পল এক্সপ্রেশন হবে এন ইকুয়ালস টু এমজি কস থিটা। আর এই ডাইরেকশনে কাজ করছে টেনশন, এই ডাইরেকশনে কাজ করছে এমজি সাইন থিটা, তাহলে টেনশন ইকুয়াল টু হয়ে যাবে এমজি সাইন থিটা। এটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা রিলেটেড টু ইনক্লাইন্ড প্লেন। ঠিক আছে, বা নততলের জন্য একদম বেসিক ফর্মুলা এটা। ঠিক আছে, এখন অবধি আমরা কি ধরেছি না, এফ নেট ফোর্স ইকুয়াল টু 0। এরপরে আমরা যদি দেখি যে বডিটা সাপোজ আমরা দেখবো যে ইনক্লাইন্ড প্লেন, তার সাথে আরো কিছু একটা ওয়েট এপাশে ঝুলিয়ে দিয়েছি, তো তার রেসপেক্টে যদি আমি অ্যাক্সিলারেশন দেখতে চাই, তো তখন তার জন্য মানে এক্সপ্রেশনটা আমার কিরকম হবে, এফ নিট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো এরপরে আমরা সেই টাইপের পয়েন্টসগুলো আলোচনা করবো। তাহলে তোমরা এটা ভিডিওটা পজ করে এটা নোট করে নাও। নেক্সট পয়েন্টে এরপরে আমি নেক্সট কিছু আমরা আরো ইনক্লাইন্ড প্লেন রিলেটেড কিছু নিউমেরিক্যাল এবং কিছু কেস আমরা দেখব। তো এরপরে দেখো একটা কোয়েশ্চেন্স এখানে রয়েছে। কোয়েশ্চেন্সটা বলছে এখানে একটা ইনক্লাইন্ড প্লেন রয়েছে বা নততল, যার উপরে একটা 5 কেজি, এটা সাপোজ 5 কেজি বলেছে, 5 কেজি ওয়েটের একটা 5 কেজি মাসের একটা বডিকে এখানে রেখে দেওয়া আছে, যেটা এখানে একটা লাইট পুলির সাথে আটকে দেওয়া আছে। এখানে একটা লাইট পুলির সাথে আটকে দেওয়া আছে, হ্যাং করা আছে, দেন এপাশ থেকে আবার একটা 3 কেজি মাসের একটা বডিকে এপাশে আবার ঝোলানো আছে। তো এখন কোশ্চেনটা এটা চাইছে যে ইফ দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, কোশ্চেনটা কি বলছে, ইফ দ্য সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইজ ইন ইকুইলিব্রিয়াম মানে সিস্টেমটা যদি সাম্যাবস্থায় থাকে, দেন ফাইন্ড আউট নর্মাল রিয়াকশন, টেনশন
অ্যান্ড দ্য ইনক্লিনেশন অ্যাঙ্গেল। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে, যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নর্মাল রিয়াকশন, টেনশন আর এই থিটা যেটা রয়েছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, এখন যদি আমরা প্রথম কাজ হবে আমাদের কি না, প্রথম কাজ হবে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা। তো এইখানে একটা টেনশন কাজ করছে এই ডাইরেকশনে। তো আমরা যদি 5 কেজি বডির জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, 5 কেজি বডির জন্য, তাহলে সেটা কীরকম হচ্ছে, 5 কেজি বডির জন্য যদি এখানে ড্র করি, 5g অলওয়েজ নিচের দিকে কাজ করবে, 5 ইন্টু জি, এটা স্ট্রেট আসবে। নেক্সট হচ্ছে এইরকমভাবে কোনো একটা অ্যাঙ্গেল করে এন কাজ করবে। এখন এই ডাইরেকশনে কাজ করছে কি টেনশন, এরকমভাবে। তাহলে এটা যেহেতু একটা ইনক্লাইন্ড প্লেন, আমরা আগেরটাতেই করলাম যে এটা থিটা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, সো এদিকটা হচ্ছে থিটা। তাহলে এদিকে কত কম্পোনেন্ট থাকবে, 5g cos থিটা, মানে এটা হচ্ছে থিটা। এদিকের কম্পোনেন্ট কত থাকবে, 5g sin থিটা। সবচেয়ে ভালো হয় g ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি আমি ধরে নিই, g ইকুয়ালস টু কত ধরলাম, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এদিকটা কত হয়ে যাচ্ছে, 5 ইন্টু জি, আর এদিকে থাকছে টেনশন, মানে আমি কম্পেয়ার করে বলতে পারি t ইকুয়ালস টু আসছে 5g sin থিটা, আর n ইকুয়ালস টু আসছে 5g cos থিটা। t ইকুয়ালস টু কি আসছে, 5g sin থিটা, n ইকুয়ালস টু 5g cos থিটা। এখানে কোনো অ্যাক্সিলারেশনের কথা বলছে না, নো অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে t ইকুয়ালস টু 5g sin থিটা, n ইকুয়ালস টু 5g cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি একটু ভালো করে অবজার্ভ করা যায়, যে t ইকুয়ালস টু পেয়েছি কত, 5g sin থিটা। আচ্ছা, এরপরে আমি 3 কেজি বডি যেটা রয়েছে, 3 কেজির যে মাস রয়েছে, তো তার জন্য এইদিকে কাজ করবে 3g, এই নিচের দিকে 3g কাজ করবে, কিন্তু এখানে কোনো সারফেসের উপরে যেহেতু বসানো নেই, সারফেস যে ওকে একটা রিয়াকশন ফোর্স দেবে সেটা নয়, এইখানে শুধুমাত্র টেনশনটা উপর দিকে কাজ করবে। তাহলে এখানে কি হবে না, t ইকুয়ালস টু 3g, কেননা যেহেতু কোনো অ্যাক্সিলারেশন নেই, জাস্ট t ইকুয়াল টু 3g, g ইকুয়াল টু 10 ধরলাম, তাহলে t ইকুয়ালস টু কত, 30 নিউটন। t ইকুয়ালস টু কত পেয়ে গেলাম, 30 নিউটন। এটা এখান থেকে আসছে 3 কেজি বডি থেকে। যেহেতু এটা কোনো সারফেসে নেই, জাস্ট নর্মাল আমার একটা ওয়েটটা যেটা কাজ করবে 3 ইন্টু জি, মানে 3 ইন্টু 10, আর ওপর দিকে টেনশন কাজ করবে, সো t ইকুয়ালস টু 3g, t ইকুয়ালস টু 3g, সো t ইকুয়ালস টু 30 নিউটন। আর এটার জন্য আমরা পেয়েছি অলরেডি t ইকুয়ালস টু 5g sin থিটা, আবার আমরা t ইকুয়ালস টু 30 পেয়েছি। তাহলে এখানে t এর জায়গায় যদি আমি 30 বসিয়ে দিই, তাহলে কত আসছে, 5g, মানে g হচ্ছে 10, তাহলে 30 ইকুয়ালস টু 50 sin থিটা। সো এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি sin থিটা ইকুয়ালস টু 30/50, দ্যাট মিনস 3/5। এখন কথা হচ্ছে sin থিটা ইকুয়ালস টু যদি 3/5 হয়, ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে যে থিটা ইকুয়ালস টু 37 ডিগ্রি হয়, যেটা আমাদের জয়েন্টের ক্ষেত্রে ক্যালকুলেশনে অনেক হেল্প হবে। মানে এটা কিরকম, কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি এই অ্যাঙ্গেলটা থিটা বলা হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা সাপোজ 3, এটা 4, এদিকটা 5, তাহলে sin থিটা ইকুয়ালস টু, এখানে কি পেয়ে যাচ্ছি, sin থিটা সমান 3/5। তাহলে sin থিটা যখন 3/5 হচ্ছে, তখন সেটার থিটার অ্যাঙ্গেলটা কত হবে, থিটা ইকুয়াল টু হয় 37 ডিগ্রি। আর যদি sin থিটা ইকুয়ালস টু 4/5 হয়, মানে সাপোজ আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, তাহলে sin থিটা সমান 4/5। তো sin থিটা যদি 4/5 হয়, দেন ইউ রিমেম্বার থিটার ভ্যালুটা হচ্ছে কত, 53 ডিগ্রি, 53 ডিগ্রি। ঠিক আছে, কি বললাম, sin থিটা যদি 3/5 হয়, দেন থিটা 37, sin থিটা 4/5 হলে থিটা 53। তাহলে এখানে থিটা সমান 37 ডিগ্রি পেয়ে গেলাম। এরপরে আমার দরকার যেটা, সেটা হচ্ছে এনটাকে বের করতে হবে। আমরা অলরেডি কি বের করে ফেলেছি, এখান থেকে টেনশন ফাইন্ড আউট করেছি। টেনশন কত এসছে, 30 নিউটন, টেনশন 30 নিউটন, থিটা এসছে 37 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, যদি আমরা বসিয়ে দিই এন এর ক্যালকুলেশনে, আমার এনটা দরকার, এন হচ্ছে 5g মানে 50 ইন্টু কস থিটা। কস থিটাকে আমরা লিখতে পারি এভাবে, যে রুট আন্ডার, বা কস থিটাকে সিম্পল লিখতে পারি কস অফ থিটা কত এসছে 37 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন অফ 53 ডিগ্রি। এখন কি বললাম, সাইন 53 মানে কত হবে, 4/5, সেটা কেটে যাচ্ছে, তার মানে 40 নিউটন আসছে। নর্মাল রিয়াকশনের ভ্যালু কত আসছে, 40 নিউটন। ঠিক আছে, তো এরপরে আমরা এই টাইপেরই কোশ্চেন আরেকটা সলভ করব, তাহলে এটার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তাহলে ইনক্লাইন্ড প্লেন রিলেটেড এটাই বেসিক্যালি ফর্মুলা। এখনো অবধি আমরা কোনো রকম অ্যাক্সিলারেশনে আসিনি, যে কোনো অ্যাক্সিলারেশনের কনসেপ্ট এখনো অবধি আলোচনা করা হয়নি। তো এরপরে যদি একটা কোয়েশ্চেন্স ধরা যায় যেখানে আমরা অ্যাক্সিলারেশন নিয়ে আলোচনা করব, সাপোজ এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এইখানে সেই 5 কেজি ওয়েটেরই একটা মাস ধরলাম,
এটা একটা লাইট পুলি দিয়ে আটকানো আছে, এপাশ থেকে আবার একটা 3 কেজি বডির একটা মাসকে লাগানো রয়েছে এপাশে। এবারে এখানে যেটা বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1-এ ছিল আমাদের সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন, কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই, কোনো ফোর্সের মোশনের কথা বলছিলাম না। এখন এখানে যদি বলা হয় যে একটা অ্যাক্সিলারেশনের কথা বলা হচ্ছে, যে ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন, টেনশন তো বের করতেই হবে আর অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন যখন হবে তো তার জন্য অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে হবে আমি জানি না। তো এখন তাহলে কথা হচ্ছে আমরা কোন দিকে ধরবো, যে এ পাশ থেকে বডিটা এ পাশে পড়বে না বডিটা এ পাশ থেকে গিয়ে এ পাশে পড়বে, আমার ধরার দরকার নেই। এখানে আমরা দুরকম ভাবে করতে পারি। একটা হচ্ছে যদি আমরা একটু বুদ্ধি লাগাই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে টোটাল এ পাশে এই বডিটাকে কতটা ফোর্স এ পাশে টানছে সেটা আমরা বের করতে পারবো। আবার এই বডিটাকে টোটাল এ পাশে কতটা ফোর্স টানছে সেটাও আমরা বের করতে পারবো। কেন? আমরা এটাকে যখন স্প্লিট করেছিলাম ইনক্লাইন প্লেন ফ্রি বডি ডায়াগ্রাম একটু আগেই করলাম, এ পাশটার কম্পোনেন্ট কত ছিল? এ পাশের কম্পোনেন্ট ছিল mg sin থিটা। একটু ভালো করে ভিডিওটা পজ করে দেখো, এ পাশের কম্পোনেন্টটা কত ছিল? mg sin থিটা, তার মানে 5g মানে 50 sin থিটা মানে sin 30 মানে হাফ, তার মানে 25 নিউটন। বোঝাতে পারলাম? mg sin থিটা মানে 5 ইন্টু g মানে 10 sin 30, তাহলে 50 ইন্টু হাফ 25 নিউটন এই পাশে টানছে। আর এর জন্য এই পাশে কতটা কাজ করছে? 3 ইন্টু জি মানে 30 নিউটন। তাহলে পরিষ্কার বুঝতে পারছি কোন দিকের ফোর্সটা বেশি, এ পাশের ফোর্সটা বেশি, এর থেকে এ পাশের ফোর্সটা বেশি। তাহলে অবশ্যই অ্যাক্সিলারেশনটা আমার এরকম ভাবে যাবে। ঠিক আছে, তাহলে এর জন্য অ্যাক্সিলারেশনের ডাইরেকশন হবে এদিকে, এর জন্য অ্যাক্সিলারেশনের ডাইরেকশন হবে এদিকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইরেকশন, এটা অ্যাক্সিলারেশনের ডাইরেকশন। এখন তাহলে কথা হচ্ছে আমরা কি পরীক্ষার সময় এভাবে চেক করব? চেক করেও করা যেতে পারে, যদি আমি ধরে নিই যে চেক না করে হয়তো আমি ধরে নিলাম যে এই ডাইরেকশনে আমার অ্যাক্সিলারেশন হচ্ছে। তো এটা যদি ভুল হতো তাহলে আমার আনসারে একটা মাইনাস আসবে, আর কিছু না। সাপোজ আমি ক্যালকুলেশন করার পরে এ ইকুয়াল টু পেলাম 4/5 4/5, আমি ধরে নিয়েছিলাম মোশনটা এ পাশ থেকে গিয়ে এ পাশে, তখন অ্যাক্সিলারেশন এসছে a ইকুয়ালস টু 4/5। যদি কেউ ধরে যে আমি মোশনটা এ পাশ থেকে এ পাশে, এই অঙ্কটার জন্য আমরা পরিষ্কার বুঝতে পারছি মোশনটা এদিকে, কেননা আমরা পেলাম এ পাশে 25 নিউটন ফোর্স কাজ করছে, এ পাশে 30 নিউটন ফোর্স কাজ করছে, তাহলে এ পাশে বেশি, তাহলে অবশ্যই এদিকে মোশন। কিন্তু এটার জন্য এ ইকুয়ালস টু সাপোজ আমি ধরলাম 4/5 আসছে, আমি জানি না এটার আনসার কত আসবে, আমি এখন করবো ওটা। যদি আমি এটাই ধরতাম যে এ পাশ থেকে গিয়ে মোশনটা এদিকে মানে অ্যাক্সিলারেশন এদিকে, এটার জন্য এ পাশে আর এর জন্য এ পাশে, যদি আমি এটা ধরতাম তাহলে ভ্যালুটা জাস্ট -4/5 আসতো, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমাকে যে বুদ্ধি করে এটা ধরতেই হবে তার কোনো ব্যাপার নয়, চাইলে আমি এটার সঠিক ডাইরেকশন লিখতে পারি, না লিখলেও পরীক্ষায় ভুল নয় ওটা। ঠিক আছে, পরীক্ষায় কি হতে হবে, আমাদের ম্যাগনিটিউডের কথাটা বলতে হবে। ঠিক আছে, আর যদি মাইনাস আসে তাহলে বুঝতে হবে যে আমারটা মানে ধরাটা ভুল হয়েছে, কিন্তু ভ্যালুটা সেম এসছে, কোনো অসুবিধা নেই ওটা। তাহলে এটার জন্য যদি আমরা সলভ করি যে অ্যাক্সিলারেশন কত হবে আর টেনশন কত হবে, ঠিক আছে, তাহলে আমরা তো বুঝতেই পারছি এর জন্য ডাইরেকশন এদিকে কাজ করছে। ওকে, তাহলে এর জন্য টেনশনের ডাইরেকশন এদিকে, এর জন্য টেনশনের ডাইরেকশন এদিকে। এখন এখানে কথা হচ্ছে কি অ্যাক্সিলারেশন আছে, তাহলে আমরা এতক্ষণ অবধি ইউজ করেছিলাম এফ নিট ফোর্স ইকুয়াল টু 0, এখন সেটা আর ইউজ করা যাবে না। এখানে আমরা এখন অ্যাট প্রেজেন্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে এফ নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এফ নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা আমরা ইউজ করব। তাহলে এবার 5 কেজি বডির জন্য যদি আমি এফবিডি বানাই, সেই একই রকমভাবে এ পাশটা কাজ করছে 5G, এ পাশে যাবে নর্মাল রিয়াকশন, এদিকে কাজ করছে টেনশন, এদিকে কাজ করছে, এগুলো আর আমি দেখাচ্ছি না কারণ এগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। 5G সাইন থিটা হবে, এই দিকটা হচ্ছে থিটা, তাহলে এ পাশটা হয়ে যাবে 5G কস থিটা। এখন এখানে এই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে নিট ফোর্স কতটা হবে, নিট ফোর্স কতটা হবে আমি কি করে বুঝবো? নিট ফোর্স এখানে দেখো এই ডাইরেকশনে টি কাজ করছে, এই ডাইরেকশনে 5G সাইন থিটা কাজ করছে, তাহলে এখন কে বড়, কোন ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আছে সেই বড় হবে। দেখো এই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আছে, টেনশনও এইদিকে, তাহলে অবশ্যই অ্যাক্সিলারেশন যে ডাইরেকশনে আছে সেই ফোর্সটা বড় হবে, মানে টি গ্রেটার দেন mg সাইন থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি টি গ্রেটার দেন mg সাইন থিটা। তাহলে এফ নেট ফোর্স যেটা সেটা কত হবে? টি মাইনাস mg সাইন থিটা, দ্যাট ইকুয়ালস টু m ইন্টু a, মানে বডিটার মাস কত? বডিটার মাস হচ্ছে 5, তাহলে 5 ইন্টু অ্যাক্সিলারেশন a। ঠিক আছে, তো এখন
এখন এখানে যদি আমরা অবজার্ভ করি বডিটার মাস হচ্ছে 5, তাহলে এখানটা আমরা লিখতে পারি 50, 5 ইন্টু জি মানে 50 ইন্টু সাইন 30, 50 ইন্টু সাইন 30 কত হবে 50 ইন্টু হাফ মানে 25। তাহলে আমরা এটা সলভ করে পেলাম t মাইনাস 25 ইকুয়ালস টু 5a। ঠিক আছে, আর এখন হচ্ছে যেহেতু অ্যাক্সিলারেশন দেখছি তাহলে এটা আর এটা দেখার দরকার নেই। এখানে এটাও ঠিক যে n ইকুয়ালস টু 5g cos থিটা হবে, কিন্তু এটাকে আমার দেখার দরকার নেই কারণ আমাকে চেয়েছে টেনশন আর অ্যাক্সিলারেশন, আর আমি দেখছিও এখানে অ্যাক্সিলারেশন, তাহলে আমার এটা ধরার কোনো দরকার নেই। এখন আমি 3 কেজি যে বডিটা রয়েছে তার জন্য এফবিডি ড্র করব। তাহলে দেখো এখানে 3 কেজি বডির জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি সেই ডায়াগ্রামটা কীরকম আসবে। তো 3 কেজি বডির জন্য নিচের দিকে কাজ করছে 3 ইন্টু জি মানে 30, উপর দিকে কাজ করছে টেনশন টি, অ্যাক্সিলারেশন কাজ করছে এদিকে। তাহলে এখানে নেট ফোর্স কত হবে, যেহেতু অ্যাক্সিলারেশন নিচের দিকে কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে 30টা বেশি হবে কার থেকে, টি এর থেকে। তাহলে এখানে আমরা বলতে পারি 30 গ্রেটার দেন টি। সো উই ক্যান রাইট 30 মাইনাস টি, এখানে আমরা এরকম লিখতে পারি 30 মাইনাস টি এফ নেট হয়ে গেল ইকুয়ালস টু মাস 3 ইন্টু এ, তাহলে 3 ইন্টু এ। এবারে দুটো ইকুয়েশনকে যদি আমি সিম্পলি অ্যাড করে দিই, কি করব 1 প্লাস 2, সিম্পলি অ্যাড করব দুটো ইকুয়েশন। তো টি টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এই পাশটা আসছে 5 ইকুয়াল টু 8 এ। সো এ কত আসছে 5/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালুটা পেয়ে গেলাম 5/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখন যদি আমি এই ভ্যালুটাকে নিয়ে কোনো একটা এক্সপ্রেশনে বসিয়ে দিই, সাপোজ প্রথম এক্সপ্রেশনে যদি আমি বসিয়ে দিই টি মাইনাস 25 ইকুয়াল টু 5 এ, তাহলে 5 ইন্টু 5/8, 25/8 প্লাস 25, এটা সলভ করলে যা আসবে এত নিউটন হচ্ছে টেনশনের ভ্যালু। টি ইকুয়ালস টু কত 5a প্লাস 25। ঠিক আছে, বাকিটা ক্যালকুলেশন। তো এখন আমরা যেটা পেলাম অ্যাক্সেলারেশনের ভ্যালুটা 5/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 5/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা অ্যাক্সেলারেশনের ভ্যালু, তাহলে আমার ডাইরেকশন ঠিক ছিল, এই ডাইরেকশনে অ্যাক্সেলারেশন 5/8, এই ডাইরেকশনে অ্যাক্সেলারেশন 5/8। তাহলে 5 কেজি বডির জন্য অ্যাক্সেলারেশন 5/8, 3 কেজি মাসের বডির জন্য অ্যাক্সেলারেশন 5/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যে টেনশন রয়েছে, যেহেতু এটা একটা লাইট পুলি ছিল এবং স্ট্রিংটা একই, দুটো তার একই ছিল, সেই কারণে আমার টেনশনটা দুজনের জন্য সেম হবে এবং ভ্যালুটা এটাই আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 ছিল। এরপরে আমরা আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন্স করব। আচ্ছা, এখানে দেখো আরেকটা পয়েন্টস, এই অঙ্কটাকেই যদি আমরা জয়েন্টের রুলে করি তখন আমাদের বোর্ড এক্সামের মতো এত বড় ক্যালকুলেশন তো করার দরকার হবে না, তখন আমরা ইন শর্ট কি করে অ্যাক্সেলারেশন ফাইন্ড আউট করতে পারবো, তো সেটা দেখো। তো এই সেম কোশ্চেনই যদি আমার জয়েন্টে যখন থাকবে তখন আমরা জাস্ট অ্যাক্সেলারেশন কিভাবে ফাইন্ড আউট করব, অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু আমরা জানি ফোর্স বাই মাস। ঠিক আছে, তো তখন এই পুরো সিস্টেমটাকে, এই যে পুরো সিস্টেমটা রয়েছে, মানে এই যে 5 কেজি আর 3 কেজি মাসের যে দুটো বডি রয়েছে সেটাকে আমি একটা সিস্টেম হিসেবে ধরবো, তখন একটা সিঙ্গেল বডি হিসেবে হয়ে যাচ্ছে। তো যখনই ওটা একটা সিঙ্গেল বডি হিসেবে ট্রিট করছে, তো তখন দেখো জিনিসটা আমি এরকম বলতে পারি না যে এই ডাইরেকশনে এদিকে ফোর্সটা বেশি 30 আর ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ফোর্স হচ্ছে 25। দেখো এই যে 25টা এপাশের যে 5-এর জন্য যে কম্পোনেন্ট মানে 25, সেই 25টা এপাশে, তাহলে আমি এটাকে এদিকে ধরলাম, আর 30টা বেশি বলে আমি এটাকে একটু বড় লাইন দিয়ে দেখিয়েছি, এপাশটা 30। তাহলে ফোর্স কত হচ্ছে, নেট ফোর্সটা কতটা কাজ করছে এখানে দেখো, নেট ফোর্স কাজ করছে আমার 30টা বড় যেহেতু 30 মাইনাস 25, মাইনাস কেন হলো 30টা এপাশে যাচ্ছিল 25 এপাশে, তাহলে 30 মাইনাস 25 বাই টোটাল মাস। এটা একটা কি সিস্টেম হয়ে গেছে, তো এটা একটা মানে কি হয়েছে, একটা সিঙ্গেল সিস্টেম হয়ে গেছে। তাহলে এখানে টোটাল মাস কত 5 প্লাস 3, তাহলে কত আসছে 5/8। কত ইজি হয়ে গেল দেখো, কি বললাম টোটাল নিট ফোর্সটা আমাকে দেখতে হচ্ছে, নিট ফোর্স এই পাশে 30 এই পাশে 25, কেননা যে পাশে বেশি রয়েছে সে পাশটা আমার সেখান থেকে বাকিটা সাবস্ট্রাক্ট হবে। তো 30 মাইনাস 25 বাই টোটাল মাস হচ্ছে 5 প্লাস 3 8, তাহলে 5/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন। টেনশনটা আমি এখান থেকে পেয়ে যেতে পারি 30 মাইনাস টি ইকুয়ালস টু এম এ, একটা এক্সপ্রেশন বানাতে হবে, কিন্তু অঙ্কটা শুধু অ্যাক্সেলারেশন বললে আমরা জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে করতে পারি। এরপরে আমরা আরো দুটো টাইপ অফ টোটাল কোয়েশ্চেন সলভ করব। তো এরপরে একটা কোয়েশ্চেন দেখো, এখানে এটাও একটা ইনক্লাইন প্লেন রয়েছে। ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে আগেরটাই আমরা দেখেছিলাম একদিকে ইনক্লিনেশন অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি, এ পাশটা প্লেন ছিল মানে নর্মাল ছিল।
এ পাশে দেখছি এক পাশটা 30 ডিগ্রি, তো আরেক পাশটা রয়েছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখানে 5 কেজি একটা বডি রয়েছে, এখানে একটা 3 কেজি ওয়েটের একটা বডি রয়েছে। তো এখন আমাকে যদি ধরে নেওয়া হয় যে অল দ্য সারফেসেস আর ফ্রিকশনলেস, এখানে বলে দিচ্ছে অল দ্য সারফেসেস, যতগুলো সারফেস রয়েছে আর ফ্রিকশনলেস, মানে যতগুলো সারফেসের কথাই বলছি সমস্ত সারফেসগুলো হচ্ছে ফ্রিকশনলেস। আর বলেছে যে স্ট্রিং অ্যান্ড পুলি, এখানে একটা পুলি দিয়ে আটকানো আছে দেখো, তাহলে দ্য স্ট্রিং অ্যান্ড পুলি আর লাইট। স্ট্রিং আর পুলিটা হচ্ছে খুব হালকা, ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে। তো ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন অ্যান্ড টেনশন, ঠিক আছে। অ্যাক্সিলারেশন মানে এখানে আমার আগের মতো আবার যে অ্যাক্সিলারেশনটা আমার কোন দিকে ধরবো সেটা আমি ডিসাইড করব, ঠিক আছে, যেটা খুশি আমি ধরতে পারি। আমাকে এখানে আলাদা করে কম্পোনেন্ট দেখার দরকার নেই। আমি সাপোজ কম্পোনেন্ট আমি জানি না, আমার দেখার দরকারই নেই। আমি অ্যাক্সিলারেশন যে কোনো একটা ধরে নিলাম, যে বডিটা সাপোজ এই পাশ থেকে গিয়ে এরকমভাবে পড়ছে, মানে এর জন্য অ্যাক্সিলারেশন এদিকে, এই 3 কেজি ওয়েটের যে বডিটা রয়েছে তার জন্য অ্যাক্সিলারেশন এই পাশে, যদি আমি ধরে নিই। তো এখন দেখো 5 কেজি বডির জন্য যদি আমি এফবিডি বানাই, 5 নিচের দিকে কাজ করবে 5g মানে 50, এই ডাইরেকশনে কাজ করছে n। এখন এর জন্য টেনশন এদিকে, তাহলে এ পাশে কাজ করছে টেনশন t, তাহলে এদিকে 30 রয়েছে, তাহলে এই পাশটা কত আসবে, ওগুলো আর আমি করছি না, mg sin থিটা, তাহলে 50 sin 30 ডিগ্রি। এ পাশটা কত আসবে, 50 cos 30 ডিগ্রি আসবে। এখন দেখো এই ডাইরেকশনে কাজ করছে কি, অ্যাক্সিলারেশন a, তাহলে আমি এখান থেকে এটা বলতেই পারি f net equals to mass into acceleration। এদিকে যেহেতু যাচ্ছে তাহলে আমার t বড় হবে, t minus 50 sin 30 মানে 50/2 মানে t minus 25 equals to 5a, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক সিমিলারলি আমরা যদি এর জন্য এফবিডি বানাই তাহলে কিরকম আসবে, যদি আমরা এই পাশের সারফেসটার জন্য বানাই 3 কেজি মাসের বডির জন্য, তাহলে এটা তো নিচের দিকে 30 কাজ করছে, ওকে। এই ডাইরেকশনে নর্মাল রিঅ্যাকশন কাজ করছে, এর জন্য টেনশন এ পাশে, এর জন্য টেনশন এ পাশে, তাহলে এই ডাইরেকশনে টেনশন কাজ করছে। এই ডাইরেকশনে কে কাজ করবে, mg sin 60 ডিগ্রি মানে 30 sin 60 ডিগ্রি। এই ডাইরেকশনে কাজ করবে 30 cos 60 ডিগ্রি। অ্যাক্সিলারেশন হচ্ছে এদিকে, তাহলে কে বড় হবে, এটা নিশ্চয়ই বড় হবে, 30 sin 60। sin 60 এর ভ্যালু কত, √3/2, 15 √3। এই পাশটা কাজ করছে কত, 15 √3, তাহলে 15 √3 মাইনাস টেনশন ইকুয়াল টু 3 × a, 3 × a। এবার দুটো ইকুয়েশনকে যদি সলভ করা যায়, দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে আমার কি আসছে, 15 √3 মাইনাস 25 ইকুয়ালস টু 8a, তাহলে অ্যাক্সিলারেশন কত আসবে, 15 √3 মাইনাস 25/8, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে এর অ্যাক্সিলারেশনের ভ্যালু। এবার এটা ক্যালকুলেশন করে আমার যা আসবে, ঠিক আছে, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু এখান থেকে পেলাম 15 √3 মাইনাস 25/8, ঠিক আছে। এটা অ্যাক্সিলারেশন, এবার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা পেয়ে গেলে যে কোনো একটা এক্সপ্রেশনে বসিয়ে দিলেই আমরা টেনশন পেয়ে যাব। এবার এইটাই যদি আমাদের জয়েন্টে থাকে তখন আমরা এটাকে কিভাবে সলভ করব। তো জয়েন্টের ক্ষেত্রে আমাদের এটাকে পুরোটাকে একটা সিস্টেম ভাবতে হবে। তো তখন সেই মোমেন্টের ক্ষেত্রে আমাদের যে ফর্মটা ইউজ হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন যখন ফাইন্ড আউট করব, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু এফ নেট বাই মাস। মাস তো পেয়ে যাচ্ছি 5 + 3 মানে 8 টোটাল। এফ নিট ফোর্সটা কত, এই ডাইরেকশনে কতটা ফোর্স কাজ করছে, এই ডাইরেকশনে কতটা ফোর্স কাজ করছে। এই ডাইরেকশনে কিন্তু এখন আর 3g নেই, মানে 3 × g 30 সেটা নয়। এই ডাইরেকশনে যেমন কাজ করছে 5g sin 30 ডিগ্রি, এই ডাইরেকশনে কাজ করছে 3g sin 60 ডিগ্রি। তো 3g sin 60 মানে 15 √3, আর এই পাশটা 25। তো আমরা অবশ্যই দেখলাম যে 15 √3টা বড় হবে, 15 √3, তাহলে সিস্টেমটা এরকম কাজ করছে না, 15 √3 এ পাশে, তো এ পাশে আসছে 25, তাহলে 15 √3 মাইনাস 25, এটা হচ্ছে এফ নেট ফোর্স। টোটাল বেশি ফোর্সটা ওই ডাইরেকশনে কাজ করছে, এদিকটা 15 √3, এ পাশটায় কম করছে 25। এ কে এ পাশে 25 নিউটন বলে টানছে, এ কে এ পাশে 15 √3 নিউটন বলে টানছে, এই ফোর্সটা বেশি কম্পেয়ার টু এটা। তাহলে আমরা বলতে পারি 15 √3 মাইনাস 25, এটা হচ্ছে এফ নেট ফোর্স বাই মাস হচ্ছে 5 + 3 মানে 8, ঠিক আছে।
অ্যাক্সিলারেশনের ভ্যালু পাওয়ার পরে আমরা যে কোনো একটা এক্সপ্রেশনে যদি বসিয়ে দিই উই গেট দ্য ভ্যালু অফ টেনশন। এরপরে আমরা ইনক্লাইন্ড প্লেনের, যেটা দেখো তোমরা ইয়েতে পাচ্ছ, মানে থাম্বনেলে যেটা রয়েছে, সেই অঙ্কটা আমরা এখন সলভ করব, যেটা হচ্ছে আমাদের এইচসি বর্মার মোস্ট প্রবাবলি কোশ্চেন নাম্বার 25। ঠিক আছে, তো সেই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। কোশ্চেন্সটা কি বলছে না, কোশ্চেন্সটা ঠিক এরকম রয়েছে, এখানেও দুপাশে ইনক্লাইন্ড প্লেন রয়েছে, এদিকের যে সাইডটা রয়েছে তার লেন্থ হচ্ছে 3 মিটার, এই পাশটা হচ্ছে 4 মিটার, এই পাশটা হচ্ছে 5 মিটার, তাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দুটো ব্লক রয়েছে, দুটো ব্লকেরই মাস হচ্ছে দুটোই হচ্ছে 1 কেজি করে। এখন এই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে θ1, এটা দিয়েছে θ2, কোনো ভ্যালু দেয়নি, এখানে θ1 এখানটা θ2, এদেরকে এরকমভাবে একটা পুলিশ সাথে আটকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে কোশ্চেন্সটা কি বের করতে হবে, ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড, দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে কোশ্চেন। এবং এখানে বলে দিয়েছে সেই একই রকম, অল দ্য সারফেসেস আর ফ্রিকশনলেস, সমস্ত সারফেসগুলো ফ্রিকশনলেস, আর যেটা স্ট্রিং রয়েছে অ্যান্ড পুলি অল আর লাইট হেয়ার। ঠিক আছে, সবগুলো হচ্ছে হালকা। আর এখানে কি বলেছে, ফ্রিকশনলেস বলেছে। কি বের করতে হবে, ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন, কোশ্চেন নাম্বার 25 সম্ভবত এইচসি বর্মা। তো ওখানে দেখো ম্যাগনিটিউড বলেছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে কোন ডাইরেকশনটা ধরবো, যে অ্যাক্সিলারেশন বডিটা এ পাশ থেকে গিয়ে এ পাশে পড়বে না এ পাশ থেকে গিয়ে এ পাশে পড়বে, তো সেটার জন্য আমাদের যে কনফিউশনটা থেকে যাচ্ছিল সেটা এখানে রাখার কোনো দরকার নেই, কেননা আমাকে এখানে কোশ্চেনেই বলে দিয়েছে ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন। তাহলে আমি যেটাই ধরি না কেন, আমি সাপোজ এখান থেকে এটা ধরছি, তাহলে এদিক থেকে এ পাশটা যখন আমি ধরলাম এরকম ভাবে এসে পড়ছে, তার মানে এই বডিটার অ্যাক্সিলারেশন এদিকে কাজ করবে এ, এই বডিটার জন্য অ্যাক্সিলারেশন এ পাশে কাজ করবে এ। তাহলে এখন দেখো যে অ্যাক্সিলারেশন যখন কাজ করছে এই ডাইরেকশনের এই ডাইরেকশনে, তো আমরা যদি এফবিডি বানাই, ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি বানাই, কার জন্য বানাবো, ফ্রি বডি ডায়াগ্রাম ফর এই 1 কেজিটার জন্য বানাই, মানে 3 মিটার সারফেসের উপরে যে মাসটা রয়েছে, এটা কিন্তু মাস নয়, এটা 3 মিটার লেন্থ, এই সারফেসটার লেন্থ, এদিকের যে লেন্থ সেটা 4 মিটার, এটা হচ্ছে 5 মিটার। তাহলে 3 মিটারের যে সারফেসটা যার উপরে 1 কেজি একটা মাস বসানো আছে, তার ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি বানাই, এখানে যদি দেখি কিরকম আসছে, এদিকে কাজ করছে 1g, 1 ইন্টু জি, 1 কেজি ইন্টু জি, মানে এই পাশটা কাজ করছে 10 নিউটন। এদিকে কাজ করবে আমার নর্মাল রিয়াকশন n, এটার জন্য টেনশন এদিকে কাজ করবে t, এর জন্য টেনশন কাজ করবে এই পাশে t, তাহলে এই ডাইরেকশনে কাজ করছে টেনশন t। এখন এটা যেহেতু θ1, তাহলে এই দিকে কত কাজ করবে, mg sin θ1, তাহলে এটা হবে 10 sin θ1, কেননা 1 ইন্টু জি তো এর সাথে ইনক্লুড আছে। এইদিকে কাজ করছে কে, এটা যেহেতু θ1 অ্যাঙ্গেল হবে 10 cos θ1। তাহলে এখানে অ্যাক্সিলারেশন বডিটা আমি এদিকে ধরেছি, তাহলে অ্যাক্সিলারেশন এই পাশে ধরার জন্য উই ক্যান রাইট এফ নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে টেনশনটা বড়, এ পাশে অ্যাক্সিলারেশন যেহেতু, তাহলে টি বড় কার থেকে, এর থেকে, তাহলে আমরা লিখতে পারি টি মাইনাস 10 sin θ1 ইকুয়ালস টু মাস কত 1 ইন্টু এ, তাহলে এটা হচ্ছে এ, টি মাইনাস 10 sin θ1 ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে এ। এরপরে যদি আমি দেখি যে 4 মিটার যে সারফেসটা রয়েছে, 4 মিটার লেন্থের যে সারফেস, তার জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তাহলে এখানটা রয়েছে 4 মিটার, এটা আচ্ছা মাসটা তো 1 কেজি, তাহলে এর জন্য মাস নিচের দিকে ওয়েট কাজ করবে 1 ইন্টু জি, মানে 10 নিউটন। এই ডাইরেকশনে কাজ করছে কে, নর্মাল রিয়াকশন n, এই ডাইরেকশনে কাজ করছে টেনশন t, এই ডাইরেকশনে তাহলে কাজ করবে কে, এই পাশটা হয়ে যাচ্ছে θ2, তাহলে এ পাশে কাজ করবে আমার 10 cos θ2, এ পাশে হবে 10 sin θ2। এখন অ্যাক্সিলারেশন নিচের দিকে, তাহলে এফ নেট ফোর্স এটা বেশি হবে 10 sin θ2 মাইনাস টি, এখানে হবে কি 10 sin θ2 মাইনাস টি ইকুয়াল টু মাস তো 1 ইন্টু অ্যাক্সিলারেশন এ। এই যে দুটো এক্সপ্রেশন ছিল, দুটো এক্সপ্রেশনকে অ্যাড করে দিলাম, সিম্পলি অ্যাড করছি। অ্যাড করতে আমরা দেখতে পেলাম যে 10 যদি কমন নিই কি আসছে, sin θ2 মাইনাস sin θ1 দ্যাট ইকুয়ালস টু 2a, 10 sin θ2 মাইনাস sin θ1 ইকুয়ালস টু 2a। তো এখন একটু ভালো করে যদি অবজার্ভ করো, sin θ1 এর ভ্যালু কত আসবে, 4/5, 4/5, sin θ2 এর ভ্যালু কত আসছে, 3/5। এবার যদি আমি ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, তাহলে আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে।
এরপরে যদি আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই সিম্পলি, ভ্যালুগুলো বসিয়ে দিলে কি আসছে 10 sin θ2 মানে 3/5 মাইনাস 4/5 ইকুয়ালস টু আসছে 2a, তাহলে 10 মাইনাস চলে আসছে, তার মানে এখানে চলে এলো ভ্যালুটা কত। তাহলে এরপরে যদি আমি এখানে ক্যালকুলেশনটা দেখি তাহলে কি আসছে যে এটা আসছে আমার 2, তাহলে a ইকুয়ালস টু পেয়ে গেলাম এখান থেকে -1, a ইকুয়ালস টু পেলাম -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এখানে অ্যাক্সেলারেশনটা এদিকটা ধরতে আমার মাইনাস এসছে, তাহলে আমার তো এখানে মড ভ্যালুটা দরকার, মড ভ্যালুটার আনসার হবে কত, a মড ইকুয়াল টু -1 এর মড, তাহলে 1টাই আমার আনসার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু অ্যাকচুয়াল মোশনটা যদি বলা হয়, বডির মোশনটা এই ডাইরেকশনে নয়, মোশনটা হচ্ছে এই ডাইরেকশনে, ঠিক আছে, মানে অ্যাক্সেলারেশন কাজ করছে এইদিকে, এদিকে কাজ করলে আমার ভ্যালুটা পজিটিভ পেতাম, ঠিক আছে। তো এইটাই ছিল অ্যাক্সেলারেশনটা, যেটাই আমি ধরি না কেন, যেহেতু নেগেটিভ এসছে তাহলে আমার ধরাটা ভুল হয়েছিল, ঠিক আছে, কিন্তু আমার এখানে কিছু ফারাক পড়বে না, তার কারণ হচ্ছে আমাকে ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন বের করতে হবে। তো ঠিক আছে, এটা ছিল আমাদের ইনক্লাইন্ড প্লেন রিলেটেড থিওরি। এটা এর পরের পার্টে আমরা সিরিজটা আরও কন্টিনিউ করব, যেখানে আমরা পুলি সম্পর্কে পড়বো, তারপরে আমরা লিফটের কিছু প্রবলেম ডিসকাস করব, লিফটের থিওরি অ্যান্ড প্রবলেম। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।